বনি আমিন হলো আমার যে নাতি আমেরিকা থাকে তার শ্বশুর। আমি যদি এখন নাম বলি তাহলে আপনারা সবাই চিনে যাবেন আমার নাতিরে। আমার নাতি নামও বলবো, দেখাইও দিব আপনাদের। সে মনের দুঃখে 2-3টা ভিডিও করেছে। এখন আমেরিকা থাকা যে ফেসবুক পেজে দেখেন আপনারা হ্যালো ইউএসএ, হ্যালো কি, হ্যালো ইউএসএ, যে হ্যালো ইউএসএ যে একটা পেজ থেকে লাইভ করে আমেরিকা, তার নাম হলো জজ মিয়া। সে হলো আমার নাতি। বিশেষ হয় না? আর একটু নিচের দিকে যান, দেখবেন সে ভিডিও করছে। আরও ওই যে মোফাজ্জলের সাথে আমার কে আওয়াজ লাগছিল না, সাংবাদিক ইলিয়াসের সাথে, তখন দেখবেন ভিডিও করছে কতগুলা, যে আমার নানা সামাদ, এটাতেই আসে। দেখেন নিচের দিকে গেলে পাবেন, সে নিজে ভিডিও করছে যে আমার নানা হলো সামাদ। তো এই জিনিসটা আমি এতদিন প্রকাশ করি নাই। আমার নাতি জজ মিয়া, সে একেবারে ট্যালেন্ট, ভিডিও করে শখে। সে কিন্তু ভিউ ব্যবসায়ী না। আমেরিকায় সে অলরেডি 3-4টা বাড়ি করে আনছে আমেরিকায়। সে এত ট্যালেন্ট। সেই নাতি বিয়ে করছিল বা করছে বনি আমিন, ইউটিউবার। আচ্ছা, এই বনি আমিন তার থেকে যে কত টাকা খাইছে আমার এই নাতির থেকে, এটা চিন্তা করতে পারবে না। বনি আমিন তার ওই মেয়েকে টোপ হিসাবে ব্যবহার করিয়া, এটা বিয়ের সময়ের, বিয়ের আগের কথা বলছি আমি, এই মেয়েকে টোপ হিসাবে ব্যবহার করিয়া বহুত টাকা পয়সা খাইছে। তারপরও খাইছে, তারপরও মেয়ে দিতে চায় নাই, কিন্তু মেয়ে রাখতে পারে নাই, মেয়ে চলে গেছে তার সাথে। এখন আবার আমার সেই নাতি কি বিপদে আছে জানেন? ও আমেরিকাতে থাকলেও সে কিন্তু এই জজ মদ খায় না। এটা আলুর দোষ নাই। বর্তমান যুগে এরকম ছেলে আপনি পাবেন না, তাও আবার ইউরোপ আমেরিকার মতো ন্যাংটার দেশে। কিন্তু এগুলো অভ্যাস নাই দেখেই তো সে 3-4টা বাড়ি, 4-5টা বাড়ির মালিক হয়ে গেছে অল্প দিনে, অল্প বয়স। কিন্তু বনি আমিন দেখবেন এই হালারপুতে এখন ভেজালটা লাগছে কি নিয়ে এটা আমি বলতেছি। বনি আমিন কিন্তু একটা মদখোর, সিরিয়াস মদখোর। আর বোতল ধরা পড়ছিল, দেখেন না ইয়াতে, এই এয়ারপোর্টে, পরে ভিডিওতে দেখেন নাই, পরে পুলিশের হাতে পায়ে ধরিয়া, যাই হোক এখানে অনেক টাকা পয়সা দিয়ে অনেক সিস্টেম করে এখান থেকে যাইতে পারছে। অন্য সরকার থাকলে যাইতে পারতো না, এখন জামাতের সরকার তো যাইতে পারছে। কিন্তু এখন কথা হলো কি, এই বনি আমিন তার অনেক ভিডিও আছে যে দেলোয়ার হোসেন সাইদি হলো একটা বদমাইশ। ওগুলো আমি মুখের ভাষায় আনতে পারবো না। দেলোয়ার হোসেন সাইদিকে লুচ্চা, বদমাইশ, মানে তারপর ও যখন গ্রেপ্তার হয় বলছে যে এই হারামজাদারে এখনও ফাঁসি দেয় নাকা, এখনও ঝুলাই নাকা। আর যে ভাষায় দেলোয়ার হোসেন সাইদিকে অকথ্যভাবে গালাগালি করছে, ওই গালিগুলো যদি আমি এখানে দেই, ফেসবুক আমাকে রেস্ট্রিকশন দিয়ে দিবে এখানে, এই জন্য ওই গালিগুলো কিন্তু আমি দিতেছি না এখানে। তারপরে হঠাৎ করে সে জামায়াতের গুণগান গাওয়া শুরু করলো। জামাতের কিরে, যে জামায়াত ইসলামের 14 গোষ্ঠী তুলে এরকম গালাগালি করতো অকথ্য ভাষায়, যে গালি জামাতকে এ পর্যন্ত কেউ দেয় নাই ভাই, আমরাও না। জামাতের এই দেলোয়ার হোসেন সাইদিকে এরকম অসভ্য ভাষায় অসম্মান করে একেবারে অনলাইনে এইভাবে ন্যাংটা করে ছেড়ে দিছে জামাতরে, আর কেউ নাই, সে করছে। কিন্তু হঠাৎ করে সে 5ই আগস্টের পরে জামাতের গুণগান খাওয়া শুরু করলো। বলতেছে দেলোয়ার হোসেন সাইদি থাকে চান্দে, আর জামাতি এবার ক্ষমতায় আসবো, শফিকুর রহমান হলো আল্লাহর ওলি, জামায়াতের সব হলে একেবারে সৎ লোক পৃথিবীতে। বুঝেন না
যে ব্যক্তি এরকম অসভ্য ভাষায় গালাগালিও করতে পারছে, সেই লোক যখন আবার প্রশংসা করে, তাহলে কি হালে হইতে পারে প্রশংসাটা? আবার যখন নির্বাচন হয়, ডাকসু নির্বাচন হয়, ও বলছে শিবির যদি বিজয়ী হয় তাহলে সে প্রতি বছর 2 জনকে অস্ট্রেলিয়া নিবে, ছাত্রকে, শিবির যদি বিজয়ী হয়। আর কি করবে? এই ক্যান্টিন ছাত্রদের জন্য ফ্রি করে দেবে। চিন্তা করেন, এখানে 30-40 হাজার ছাত্র আছে, 40 হাজার ছাত্রের জন্য ক্যান্টিন ফ্রি থাকবে। এটা শিবিরের ডাকসু নির্বাচনের আগে ঘোষণা তার। এখন সেই ঘোষণার পরে শিবির তো এখন বিজয়ী হয়েছে এখানে। এখন সবাই বলতেছে যে তুমি যে প্রতি বছর 2 জনকে অস্ট্রেলিয়ায় নিবা বলছিলা, তোমার জবান কি ঠিক আছে? তুমি যে ক্যান্টিন ফ্রি করে দিবা বলছিলা, অনলাইনে তো ভিডিও আছে, মনে আছে? ও বলতেছে এটি আমি মাল খেয়ে বলছি। কি খেয়ে বলছি? এটি মাল খেয়ে বলছে, ও বলতেই পারে না, এ হারামজাদা। মানে এরকম একটা বদ্ধ মাতাল, আর সারা বিশ্ব ঘোরাঘুরি করে ও। দেখবেন বিভিন্ন দেশের সুন্দর সুন্দর নারীদেরকে নিয়ে ভিডিও করে, আর খাইয়ে টাল থাকে, আর এদিকে নিয়ে হোটেলে হোটেলে থাকে, ঘুরে ফিরে বেড়াই। ওখানে ওর কাজ হলো ওই একটা আন্তর্জাতিক ওই জামাতে ইসলামের জন্য যেরকম লাগছে, আসলে কিন্তু সে হলো ইহুদি, ইসরায়েলের এজেন্ট। তাদেরই একটা কোম্পানির পক্ষ থেকে সারা বিশ্ব ট্যুর করে, সে কাজ করে, গোপন কাজ। কিন্তু জামাত তো কোটি 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 টাকা ইউটিউবারদের জন্য বরাদ্দ করছে, ভোট বাহিনীর জন্য। যেমন ধরেন, যেমন বনিয়ামিন জামাতের 14 গোষ্ঠী তুলে গালাগালি করতেছিল, এখন জামাতকে আসমান জমিন পীর আউলিয়া বানাইয়া সারা দিন রাত ঘাপাই দিছে। যেমন পিনাকি ভট্টাচার্য এই জামাতের 14 গোষ্ঠী তুলে গালাগালি করছে, ফাঁসি চাইছে, রাস্তায় রাজপথে মিছিল করছে এবং ফাঁসি হয়েছেও। এখন আবার হঠাৎ করে তারা জামাতকে পীর আউলিয়া আল্লাহর ওলি হিসেবে সারা বিশ্বে ভাইরাল করতেছে। এটা তো কারণ তো আছে, কারণ আছে না, মোটা অঙ্কের লেনদেন হয়েছে। তাহলে এখন আপনি বলবেন যে তাহলে আপনার নাতি জজ মিয়ার সাথে লাগলো কি দিয়া? জজ মিয়ার সাথে লাগছে হলো কি, সে যে এই যে জামাতের পক্ষে আসছে, সে তো মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট নিছে। এখন সেই অ্যামাউন্টটা সে তার একলা নেই, সে বলছে আমার মেয়ের জামাই জজ মিয়ারটা শুদ্ধা নিছে, সে জজ মিয়ারটাও নিছে, তার পেমেন্টও নিছে। কিন্তু জজ মিয়া তো না, জজ মিয়া তো সে ছেলে না, আমার নাতি, ওই এইভাবে টাকায় বিক্রি হবে না। সে বলবে, হয়তো জামাতের পক্ষেও বলবে, কিন্তু ও তো এটা বলতে পারবে না যে সাইদি চান্দে আছে, ও তো এটা বলতে পারবে না যে জামাতের সব ফেরেশতা, ও তো এটা বলতে পারবে না যে শাহজাহান চৌধুরী সূর্য থামাই দিতেছে। কারণ এগুলো মাল না খেলে বলা যায় না। কিন্তু মাল তো খাই হলো ওই লুচ্চা বলেন, মাহিবাজ বলেন, ওই যে কি বনিয়ামিন। এখন তো জামাতে ধরছে ওরে, কই জজ মিয়ার তো কিছুই করতেছে না আমাদের জন্য, পেমেন্ট তো তুমি ঠিকই নিছ। এই এখন বনিয়ামিন ধরছে আমার নাতি জজ মিয়ারে, যে তোমার জামাতের পক্ষে বলতে হবে, আমি যা যা বলে দিই তাইতে বলতে হবে, আর না দিলে তোমার কাছ থেকে আমি মেয়ে ছাড়াই নিব। এই দেখেন, হ্যালো ইউএসএতে যায় ঢুকবেন, আমার নাতির এই পেজটা দেখাই দিতেছি। এই পেজ হলো এটা, এই হলো হ্যালো ইউএসএ, এটা। হ্যাঁ, হ্যালো ইউএসএতে ঢুকবেন, ঢুকে আমি একটা আমার শ্বশুর জামায়াতকে অনেক ভালোবাসে, তো এটা অনেকে তাকে পছন্দ করেন, এটা জানার পরে, বা অনেকে তাকে ঘৃণা করেন অনেক। কিন্তু আমার শ্বশুরের মানে যতদূর আমি চিনি, খুব কাছ থেকে তো তাকে দেখেছি, তাকে কিন্তু সচরাচর জামাতের প্রতি অনুরক্ত বা ভালোবাসার বিষয়টা কিন্তু একটু কঠিনই, বুঝছেন, একটু কঠিনই। কারণ আমার শ্বশুর মদ খায়, এটা আপনারা জানেন, আমার শ্বশুর মদ খায়,
তারপরে ওই যে ন্যাংটা মেয়ে মানুষটা ভিডিও করা পছন্দ করে, এগুলো করি আমার শ্বশুর ইউটিউব ফেসবুকে বেশ ফেমাস। কারণ বাংলাদেশের মানুষ এগুলি করে, এগুলো করি আমার শ্বশুর ইউটিউব ফেসবুকে বেশ ফেমাস। কারণ বাংলাদেশের মানুষ এগুলি দেখতে পছন্দ করে না। এটা হলো আমার নাতি। তা আমি এত বড় দিলে তো এখানে ভিডিও অনেক বড় হয়ে দেব, তাহলে এত বড় দিব না। আপনারা হ্যালো ইউএসএতে যে তার নিজের থেকে বক্তব্যটা শুনবেন যে এই বনি আমিন কত বড় ধরনের একটা বাটপার আর লুচ্চা শালা। একটা হাফ প্যান্ট পরে থাকে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, তার বউ খ্রিস্টান শারনিকা, এখন ও নিজে মুখ দাবি করে মুসলমান, হাফ প্যান্ট পরে থাকে একটা। ওর ব্যাগটা খুঁজলে পরে বোতল বাড়াইব সবসময়, 5-10টা বোতল তার ব্যাগে থাকে, মদের বোতল। নারী 2-4 জন সাথেই থাকে, সারা বিশ্ব ঘুরে বেড়ায়, ঘুরে যে বেড়ায় তাও ইসরায়েলের এজেন্ট হিসেবে। আপনি ঘুরতে পারবেন এক দেশ থেকে আরেক দেশ, আর খালি ইউটিউবের ব্যবসা করিয়া কি আপনি এক দেশ থেকে আরেক দেশ ঘুরে বেড়াইতে পারবেন? ইউটিউবের ব্যবসা করে কয় টাকা পাবেন ইউটিউবে? তা না। আবার জামাতদের কাছে বিক্রি হইয়া এখন আমার নাতিটাকে পেমেন্ট নিয়ে নিছে আগেই এই বদমাইশ, যে তাকেও জামাতের পক্ষে তার মতো এরকম গাঁজাখড়ি কাহিনী বলানোর জন্য চাপ দিতেছে, জ্ঞানদাম লাগছে। তা আমি নাতিরে বলবো, ভয় নাই নাতি, আমরা আছি, তুমি চিন্তা করে না, সে মেয়ে ছাড়াইও নিতে পারবো না, আর হ্যাঁ চাপে পড়িয়া তুমি অনৈতিক কিছু করেও না। আবার তোমার নামে সে তো মাতাল, উল্টাপাল্টা ভিডিও করে ছাড়তেও পারে, এটাও কেউ বিশ্বাস করবে না। তো সবাই ভালো থাকবেন, একটু বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার দিয়ে।